দর্শক, সংবাদ সংগ্রহে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার SM ফয়েজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানাবেন। সবশেষ তথ্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 10টায় আসামিদেরকে নিয়ে আসা হয়েছে প্রিজন ভ্যানে করে। পরে একে একে তাদেরকে নামিয়ে হাজতখানায় রাখা হয়েছে। 10টা 15 মিনিটের দিকেই বিচার কাজ শুরু হয়। সেখানে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে যে অভিযোগ, প্রত্যেককে তাদের অভিযোগ পড়ে পড়ে শোনাচ্ছেন। বিশেষ করে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যে অভিযোগটি হলো, তার নির্দেশেই গোটা বাংলাদেশে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছিল, তার নির্দেশে পুলিশ নির্বিচারে একেবারে ছাত্র জনতার উপর গুলি করেছে, যার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। তার নির্দেশে এমন হত্যাকাণ্ড হয়েছে, এটি একেবারে তার সামনেই পড়ে শুনিয়েছেন প্রসিকিউটর। একেবারে প্রসিকিউশন তার সামনে বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন। মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, তার বিরুদ্ধেও একই অভিযোগ। মিরপুরে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের নির্বিচারে ছাত্রদের উপর গুলি করা হয়েছিল, সেটি জসিমের একেবারে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গুলশান থানার যে ওসি মাজহারুল ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোলটান বাটারা এলাকায় যে ধরনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সে অভিযোগ রয়েছে। যাত্রাবাড়ির ওসি আবুল হাসান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল, ভ্যান গাড়িতে করে যে লাশ নিয়ে গুম করা হয়েছিল, তা তিনি সে দায় এড়াতে পারেন না, তার নির্দেশে সেটি হয়েছে, এমন অভিযোগ রয়েছেন। আর সাবেক সেনা কর্মকর্তা, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যিনি MTMCর যে পরিচালক ছিলেন, তিনি এই আন্দোলনকে দমাতে, ছাত্র জনতা আন্দোলনকে দমাতে সেই 6 সমন্বয়ক তাদের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদেরকে ধরার বিষয়ে সহযোগিতা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, অপহরণ করেছেন। তার বিরুদ্ধে বন্দিশালার অভিযোগ রয়েছে, আয়নাঘরের অভিযোগ রয়েছে, আয়নাঘরের জনকের অভিযোগ রয়েছে। এই সব কিছুই তার সামনেই শোনানো হয়েছে। এই ছিল প্রসিকিউশন। এখানে কিছুক্ষণ পরেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমরা তখন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি 1 সেকেন্ডের মধ্যে, সেটি হচ্ছে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার রাখার জন্য আবেদন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের জন্য 2 মাস সময় চেয়েছেন প্রসিকিউশন। এই ছিল আমার কথা। ফয়েজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত কর্মকর্তাদের শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফয়েজ আহমেদ।